আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। বাংলাদেশ আমিন সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। জমি জরিপের প্রথম যে ক্লাসটি সেটি শুরু করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ক্লাসটি উপভোগ করবেন। তো চলুন আমরা বোর্ডের দিকে যাই। বোর্ডের দিকে যে আমরা মনোযোগ সহকারে বিষয়টি খেয়াল করি। আমরা যদি জমি সম্পর্কে পরিষ্কার জ্ঞান লাভ করতে যাই তাহলে আপনারা বোর্ডের দিকে খেয়াল করুন। বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে জমি বলে। তাহলে আমরা জমির সংখ্যা কি পাচ্ছি? বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে জমি বলে। এই জমিকে আমরা প্রথমত 4 প্রকারে ভাগ করতে পারি। তাহলে জমি প্রথমত চার প্রকার। জমি প্রথমত 4 প্রকার। তাইলে কি কি? 1 নম্বর চতুর্ভুজ আকৃতির জমি। 2 ত্রিভুজ আকৃতির জমি। 3 বৃত্তাকার জমি। 4 বহুভুজ আকৃতির জমি। তাহলে আমি আবার রিপিট করছি। জমির সংজ্ঞা: বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে জমি বলে। জমি প্রথমত 4 প্রকার। 1 নম্বর চতুর্ভুজ আকৃতির জমি। 2 নম্বর ত্রিভুজ আকৃতির জমি। 3 বৃত্তাকার জমি। 4 বহুভুজ আকৃতির জমি। আমরা প্রথমত জমিকে 4 প্রকারে ভাগ করি আকৃতি অনুসারে। তো এবার আমরা প্রথমে আছে চতুর্ভুজ আকৃতির জমি। এখন আমরা চতুর্ভুজ আকৃতির জমির সম্পর্কে জানব। চতুর্ভুজ আকৃতির জমি। তাহলে আমরা যেহেতু বলেছি বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে
জমি বলে। তাইলে চতুর্ভুজ আকৃতির জমি পরিচয় কি হবে? 4টি বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে চতুর্ভুজ আকৃতির জমি বলে। তাহলে জমি প্রথমত 4 প্রকার, তার প্রথম প্রকার হলো চতুর্ভুজ আকৃতির জমি। তাহলে চতুর্ভুজ আকৃতির জমি কাকে বলে? চতুর্ভুজ আকৃতির জমি বলে 4টি বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে চতুর্ভুজ আকৃতির জমি বলে। তাহলে 1 আইল, 2 আইল, 3 আইল, 4 আইল, এখানে কোনো ফাঁকা নেই, অর্থাৎ 4টি আইল একটি আরেকটির সাথে মিলে গেছে। সুতরাং এই 4 আইল বিশিষ্ট এই ঘেরের ভিতরে যে জায়গাটুকু, এটা হলো চতুর্ভুজ আকৃতির জমি। তো এখন আমরা যদি বলি যে ত্রিভুজ আকৃতির জমি কাকে বলে, তাহলে আমাকে এখানে আসতে হবে। ত্রিভুজ আকৃতির জমি, তাহলে আমরা চতুর্ভুজ আকৃতির জমি কাকে বলে জানলাম, এবার আমরা জানব ত্রিভুজ আকৃতির জমি। তাহলে ত্রিভুজ মানে 3টা আইল বা বাহু দ্বারা সীমাবদ্ধ জায়গাকে ত্রিভুজ আকৃতির জমি বলে। তিনটি বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে ত্রিভুজ আকৃতির জমি বলে। তাহলে ত্রিভুজ আকৃতির জমি হবে 1টি আইল, 2টি আইল, 3টি আইল। এখানে ফাঁকা থাকলে কিন্তু এটা জমি হবে না, এটা সীমাবদ্ধ হইতে হবে। তাহলে এটা হলো ত্রিভুজ আকৃতির জমি। এরপরে আসেন বৃত্তাকার জমি। 3 নম্বরে জমির 3 নম্বর প্রকার হলো বৃত্তাকার জমি বা গোলাকার জমি। তাহলে বৃত্তাকার জমি একটি বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে বৃত্তাকার জমি বলে। তাহলে বৃত্তাকার জমি কেমন হবে? একটি বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ, ফাঁকা থাকলে হবে না, সীমাবদ্ধ গোলাকার জমিকে বৃত্তাকার জমি বলে। একটি বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে বৃত্তাকার জমি বলে। এটা তাইলে আমরা চতুর্ভুজ আকৃতির জমির পরিস্থিতি জানলাম, ত্রিভুজ আকৃতির জমির পরিস্থিতি জানলাম, বৃত্তাকার জমির পরিস্থিতি জানলাম।
এরপরে আছে হলো বহুভুজ আকৃতির জমি। তাহলে বহুভুজ আকৃতির জমি কাকে বলে? আকৃতির বহুভুজ আকৃতির জমি। তাইলে এটা কি হবে? চারের অধিক বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে বহুভুজ আকৃতির জমি বলে। তাইলে চারের অধিক বাহু বা আইল দ্বারা সীমাবদ্ধ জায়গাকে বহুভুজ আকৃতির জমি বলে। এখন বহুভুজ আকৃতির জমি আইল চারের অধিক অর্থাৎ 5 থেকে 6 হতে পারে, 7 হতে পারে, আরও হতে পারে, সেটার কোনো সীমারেখা নেই। তবে বিষয়টা হলো যে বাহু 4টির অধিক হতে হবে। 3টি হলে ত্রিভুজ, 1টি হলে বৃত্তাকার, কিন্তু 4-এর অধিক হলে সেটা হবে বহুভুজ আকৃতির জমি। এখন আমরা জমির পরিচয় জানলাম, জমির প্রকারভেদ জানলাম, প্রত্যেক প্রকারের পরিচয় জানলাম। ধন্যবাদ।